এত বড় করে মুরগিটাকে কেটেছি কারণ আমার হাজবেন্ড মুরগি খেতে অনেক পছন্দ আর আমি তার জন্য সুন্দর করে রান্না করতে পছন্দ করি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি মুরগিগুলোকে এইভাবে মুরগি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব বেশি পরিমাণে, যেন আমার মশলাটার যে পরিমাণের কষাবো তার মধ্যে যেন একদম তেল তেল ভাবটা উপরে উঠে আর মশলার কালারটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তার জন্য অনেক পরিমাণে তেল দিয়ে দিব। তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আপনাদের ঝাঁঝার মতো দিবেন, একটু বেশি দিলেই ভালো, কারণ মুরগির মাংসটার ঝোলটা একটু ঘন হয় যদি পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়, আর গ্রানে খেতেও ভালো হয়। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। আর একটা কথা, পেঁয়াজ ভাজার পর আমি এখানে একটা একটা করে গোটা মশলাও দিয়ে দিব, যেমন তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে একটু ভাজবো যেন পেঁয়াজ তেজপাতা আর পেঁয়াজটা হালকা একটুখানি নরম নরম হয়ে আসে আর ভাজা ভাজা হয়ে যায়। তার মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে দিয়েও আমি ভাজবো। আমি এখানে যত পরিমাণের মশলা দিতেছি সবকিছু আমি একটু একটু করে তেলের মধ্যে ভেজে নিব। আছে না যে একবারে দিয়ে দিলাম সবকিছু, এরকম ভাবে না, আমি একটা একটা মশলা এটার সাথে অ্যাড করতেছি, তার সাথে আমি একটু একটু করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ দিয়ে এটাকে ভালো করে কষালাম। এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার মরিচ গুঁড়ার কালারটা অনেক সুন্দর বা লাল কালার, এই জন্য আমি সুন্দর ঝালও ছিল, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে একটু কষাবো। আমার কাছে মনে হয়েছে মশলা দেওয়ার পর তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আমি আরেকটু সাইড দিয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটাকে আমি কষানোর পরে দেখেন আমার লেগ পিসের সাইজ গুলো কত বড় বড়। আসলে আমি হাজবেন্ডের জন্য যখন রান্না করি তো ওর চেষ্টা করি ওর পছন্দের খাবারটা বেশি তৈরি করার জন্য, আর ও যেন মনটা খুশি হয়ে যায় যে দেখে আমার ওয়াইফ আমার জন্য রান্না করেছে, এই চেষ্টাটা আমার মধ্যে থাকে। এই জন্য আমি লেগ পিসটি ছোট করি নাই, কারণ ছেলেরা জানেন যেহেতু হাড্ডি গুড্ডি এসব খায় না, তাদের জন্য সলিড কিছু পিস যেটা পছন্দ করে এটা রাখলে তাদের মন খুশি করা যায় অতি সহজে। তারপর আমি এখানে লেগ পিস দুইটাই দিয়ে দিয়েছি। আর আমার আম্মুই আমাকে দেয় না, যে লেগ পিস কাটবে না তার মেয়ের জামাইয়ের জন্য সে আস্তে আস্তে ভাবেই দিবে। আসলে শাশুড়ির আপ্যায়ন বলতে যা হয় আর কি। ছেলে বিয়ের পর মেয়ের থেকে বেশি মেয়ের জামাইয়ের প্রতি আদর বেড়ে যায়, মানে আদর করে বেশি, খাওয়াইতেও চাই বেশি, এই জন্য। আর এখানে দুইটা লেগ পিসই বড় রাখা হয়েছে কারণ আমার মা আমাকেও ভালোবাসে, আমার হাজবেন্ডকেও ভালোবাসে, এই জন্য আমাদের দুজনের জন্যই দুইটা লেগ পিস রাখা হয়েছে। আমাদের বাসায় আমি আর আমার হাজবেন্ডই দুইজনেই, তো দুজনের জন্যই তো রাখা হবে। আর আমার হাজবেন্ড আমাকে ছাড়া খাবে না, ওর জন্য যতই না রাখা হোক না কেন ও বলবে যে নাও তুমি খাও, ওরটা আমাকে দিয়ে দিবে। এই জন্য আমার আম্মু দুজনের জন্যই বড় বড় করে রেখে দেয় যেন দুজনেই খেতে। আর ভালো করে কষাবো। আর একটু পানিও দিয়ে দিয়েছি এখানে, আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরা আর গরম মশলা গুঁড়োটাও দিয়েছিলাম, এটা মনে হয় ফুটেজটা এত আসে নাই। আর এখানে পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটু কষাবো আমি মাংসটাকে, মানে কষানো যত যাবে মাংস তত মজা হবে। আমার আম্মু বলে কষাবা, কিন্তু আমি অনেক সময় দেখা যায় যে এত কষানোর পর আমার আম্মুর মন মতো হয় না, তবু চেষ্টা করি আর কি। এখানে আমার দেখেন কষানো হচ্ছে, এখন আমি ডেকে দিলাম। আর যেহেতু মুরগিটা অনেক বড় ছিল তো তার পিস গুলো আমি বড় বড় করে রেখেছিলাম, এই জন্য অনেক টাইমই লেগেছে। তার মাঝখানে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই প্রিয়। আলু দিয়ে মাংস খেতে ভালোই লাগে, বিশেষ করে লুটি খাওয়ার সময় শুধু ঝোল দিয়ে আর মাংস দিয়ে লুটিটা তেমন ভালো লাগে না, যদি একটু আলু থাকে তাহলে একদম পারফেক্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা এখানেই শেষ। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, আর দেখতেও খেতেও প্রচুর মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিও ভালো লাগলে ফলো লাইক দিয়ে পাশে থাকবেন।